বিসমিল্লাহির রহমানির রহিম। গণিত কোচিং হওয়ার পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আজকে আমাদের নতুন আরেকটা ভিডিও নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আমি মুস্তাফিজ স্যার আছি সকলের সাথে। আজকে আমাদের সেক্টর 12 ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম সেমিস্টার নিয়ে আলোচনা করব, ম্যাথ নিয়ে। প্রথম সেমিস্টারের সব সেক্টরের পলিটেকনিক্যালের সব সেক্টরের ম্যাথ অবশ্যম্ভাবী আছে, সকলেরই আছে। আজকে আমাদের এই ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা। আমাদের চ্যাপ্টারটা হলো পলিনোমিয়াল অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশন। পূর্বের ভিডিওতে আমরা এর একটা আংশিক আলোচনা করেছিলাম। আজকে একটা রচনামূলক ম্যাথের আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট টপিকস। আশা করি এই টপিক্সটা আসবে 100% শিওর আমি আসার সেই ক্ষেত্রে আমরা আজকে রচনামূলকের এই প্রশ্নটাকে নিয়ে আলোচনা করব বিশদভাবে, এবং এইটার সলিউশন করে দেব আমরা। পরবর্তীতে আমরা আর এই টপিক্স করব না, অন্য টপিক্সের দিকে অগ্রসর হব ইনশাল্লাহ। তাহলে আমাদের যে ইঞ্জিনিয়ারিং যে সেক্টরটা আছে, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, কম্পিউটার, সব সেক্টরের যেহেতু ম্যাথ অবশ্যম্ভাবী সকলেরই আছে, সুতরাং এই ম্যাথমেটিক্সের নিয়ে আজকে আমাদের আলোচনা প্রথম সেমিস্টারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের। আজকের চ্যাপ্টারটা পলিনোমিয়াল ইকুয়েশন। আজকে আমরা একটু রচনামূলক নিয়ে আলোচনা করব, কারণ রচনামূলক প্রশ্নগুলো যদি আমরা সলভ করতে পারি তাহলে আমরা অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্তগুলোতে এমনিতে সলভ করতে পারবো ইনশাল্লাহ। তাহলে আজকের যে কোশ্চেনটা ছিল এরকম, আজকের কোশ্চেনটা আজকের টপিকটা হলো আমাদের রচনামূলক। এই রচনামূলকের টপিকটা এরকম: এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি একটা দ্বিঘাত সমীকরণ, যেহেতু ঘাত 2 দেওয়া আছে। আসলে এখানে পলিনোমিয়াল ইকুয়েশনের যে চ্যাপ্টারটা, এখানে সবই দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত নাই আমাদের। তাহলে এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা। যেহেতু দ্বিঘাত সমীকরণের দুইটা মূল দেওয়া আছে, তবে এত এবং এত মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। খুবই ইম্পর্টেন্ট টপিকস। আমরা গত আলোচনায় এর বাকি আরও দুইটা ইম্পর্টেন্ট টপিক্স আলোচনা করছিলাম। আজকে একটা নতুন টপিক্সের আমরা কী করব, সলিউশন করে দেবো আমরা। তাহলে আমরা শিক্ষার্থী, চলো আমরা তাহলে আমরা আজকে এইটার দেখি কীভাবে সলিউশন করা যায়। তাহলে আমরা সলিউশনটা শুরু করি। যেহেতু দেওয়া আছে সমীকরণটা কি দেওয়া আছে আমাদের, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। সমীকরণের মূলদ্বয় দেওয়া আছে আলফা বিটা। সমীকরণের মূলদ্বয় ইকুয়াল টু আলফা এবং বিটা। আগের মতোই প্রসিডিওর, আমরা প্রথমে যোগফল এবং গুণফল। মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা, আমাদের সূত্র হইল মাইনাস বি বাই এ। সূত্রটা হইল মাইনাস বি বাই এ। তাহলে ইকুয়াল টু মাইনাস বিটা হইল এক্সের সহগ বি ওই, আর এটা হইল এক্স স্কোয়ারের সহগ এ। তাহলে সমীকরণের মূলদ্বয় মাইনাস বি বাই এ। সুতরাং মূলদ্বয়ের গুণফল আলফা আর হইল বিটা ইকুয়াল টু, সূত্র হইল সি বাই এ, কনস্ট্যান্ট হইল সি বাই এ। আমাদের আছেও সি আছে এবং এ আছে আমাদের এ ই। আমরা প্রথমে কি করলাম, যে আমাদের সমীকরণটা মূলদ্বয়টা দেওয়া আছে, তার মূলদ্বয়ের যোগফল এবং গুণফল। প্রত্যেকটা রচনামূলকের ম্যাথে আমাদের যেমন মূল বিশিষ্ট এত মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করার প্রত্যেকটা প্রসিডিউর কিন্তু একই। আমরা এরকমভাবে আমরা কি করলাম, আমরা বের করলাম। এখন আমাদের কি করতে হবে, যে আলফা প্লাস 1 বাই বিটা এবং বিটা প্লাস 1 বাই আলফা বিশিষ্ট, আলফা মূল বিশিষ্ট সমীকরণটা কি করতে হবে, আমাদের নির্ণয় করতে হবে। সুতরাং আলফা প্লাস 1 বাই বিটা ও
বিটা প্লাস 1/α মূল বিশিষ্ট সমীকরণের মূল বিশিষ্ট সমীকরণের অতমূল বিশিষ্ট সমীকরণ আলফা প্লাস 1/β এবং বিটা প্লাস 1/α মূল বিশিষ্ট সমীকরণের যোগফল। তাহলে কি হলো? তাহলে এত মূল বিশিষ্ট সমীকরণের যোগফল হলো আলফা প্লাস 1/β প্লাস বিটা প্লাস 1 কত আলফা। তাহলে আমরা যদি যোগ করি তাহলে এখানে আলফা প্লাস বিটা আর হইল 1/α প্লাস 1/β। আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা যদি লসাগু নেই তাহলে আলফা এটাতে ভাগ করে বিটা থাকে বিটা প্লাস কত আলফা। আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা সরি আমাদের এখন মান বসায় দিব। তাহলে আলফা প্লাস বিটার মান ছিল -b/a প্লাস আলফা বিটার মান হলো -b/a আর আলফা বিটা হইল c/a। -b/a প্লাসে মাইনাসে এখানে -b/a এই টার্মটা হচ্ছে ভাগ আকারে আমরা গুণ আকারে নিয়ে যাব। তাহলে এটা উপরে সিটা নিচে -b/a -b/ কত c। তাহলে আমরা যদি মাইনাস একটা কমন নেই তাহলে b/a প্লাস কত b/ কত c। এনতে আমরা বিও কমন নিতে পারি, বিটা মাইনাস বিটা কমন নিলে 1/a প্লাস 1/c ইকুয়াল টু -b ac যদি লসাগু নেই তাহলে c প্লাস a। এই হইল আমাদের মূলদ্বয়ের যোগফল। আমরা কি করলাম? মূলদ্বয়ের যোগফল, এটার আলফা প্লাস বিটার মান, এটার মান, আর কিছুই না। এখানে কাজটা খুবই সহজ, শুধুমাত্র ভাগ অবস্থা ছিল, গুণ করে আমরা যোগ বিয়োগ করে আমরা মানটা নির্ণয় করলাম। এখন মূলদ্বয়ের আমরা গুণফল বের করব। এটা হইলো আমাদের কত? যোগফল হইল কত? আমরা একটু লিখে রাখি -b c প্লাস a বাই হইল কত ac। এটা হইলো আমাদের মূলদ্বয়ের যোগফল। এখন হইল আলফা প্লাস 1/β ও বিটা প্লাস 1/α মূল বিশিষ্ট সমীকরণের গুণফল। মূল বিশিষ্ট সমীকরণের গুণফল ইকুয়াল টু, তাহলে গুণ করি আলফা প্লাস 1/β আর একটা হলো বিটা প্লাস 1/α। গুণ যদি করি এটা দিয়া আলফা বিটা, আলফা দিয়ে এটাকে গুণ করলে আলফা ইন্টু 1/α, 1/β বিটাকে গুণ করলে 1/β ইন্টু বিটা প্লাস এটাতে গুণ করলে 1/α বিটা। আলফা বিটা আলফা আলফা কাটা বিটা বিটা কাটা 1 যোগ 1 প্লাস 1/α বিটা। তাহলে আলফা বিটা প্লাস 1 আর 1 হলো 2 প্লাস 1 কত আলফা বিটা। আলফা বিটার মান হলো c/a প্লাস 2 প্লাস 1/c/a। শুধু মানটা বসাইলাম আমরা। তাহলে c/a প্লাস 2, এটাকে যদি ভাগ আকারে করি তাহলে উল্টে যাবে কত a/c। যদি ac লসাগু নেই তাহলে c স্কয়ার প্লাস 2ac প্লাস কত a স্কয়ার। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? c প্লাস a হোল স্কয়ার বাই কত ac। এই আমরা মূলদের যোগফল এবং মূলদের গুণফল দুটো আমরা পেয়ে গেলাম। এখন শুধু আমরা সমীকরণটা লিখে দিব। সুতরাং নির্ণয় সমীকরণ ইকুয়াল টু, সূত্রটা হইল এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফলটা হইল এটা -b c প্লাস a বাই ac
ইন্টু হইল এক্স প্লাস মূলদয়ের গুণফলটা হইল সি প্লাস এ হোল স্কোয়ার বাই হইল এ সি ইকুয়াল টু 0। আমি আবারও বলি, মূলদয়ের যোগফল এবং মূলদয়ের মূল সমীকরণটা হইল, সূত্রটা হইল এক্স স্কোয়ার মাইনাস এটা হইল মূলদয়ের যোগফল, তার সাথে ইন্টু হইল এক্স, তারপর মূলদয়ের গুণফল ইকুয়াল টু কত 0। এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে বি সি প্লাস এ বাই কত এসি ইন্টু এক্স প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার বাই এসি ইকুয়াল টু কত 0। এখন যদি আমরা এসিটা লসাগু নিই তাহলে হবে এসি এক্স স্কোয়ার প্লাস এটি হবে সি প্লাস এ ইন্টু এক্স প্লাস হইল সি প্লাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু 0। যদি আমরা উপর নিচে গুণ করি, এটা নিচে একটা 1 আছে, তাহলে হলো এসি এক্স স্কোয়ার প্লাস বি সি প্লাস এ এক্স প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এখানেও আনসার আমরা লিখতে পারবো, এখানেও লিখতে পারবো, আমরা যতটুকু আসবো ততটুকু আমাদের আনসার হবে। তাহলে এই হইল আজকের আমাদের গুরুত্বপূর্ণ ম্যাথ। আমাদের আরেকটা ম্যাথমেটিক্স আছে, আরেকটা ম্যাথ আছে, সেই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ওই একটা ম্যাথ করে দিলাম, যদি আরেকটা ম্যাথ আমরা করে দিই তাহলে আমরা কিন্তু এই একটা সমীকরণ আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিকস, এই একটা ম্যাথ হইলো আমাদের আমরা করে দিলাম। আজকে আমরা এইটুকুই থাক, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব। তার আগে কিছু কথা, আমরা যে এই যে নিয়মটা আমরা এখানে অতমূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো, এরকম যে আমাদের ট্রাম থাকে, এখান থেকে একটা ট্রাম আসবে। আগে একটা ম্যাথ করে গত ক্লাসে করেছিলাম, আজকে এরকম একটা করলাম। আরেকটা ইম্পর্টেন্ট আছে, দেখি আরেকটা টপিকস যদি আমরা পরবর্তীতে আবার এই পলিনোমিয়াল ইকুয়েশনের যদি আমরা ক্লাসটা করি, তাহলে পরবর্তী আর দুইটা ম্যাথ করে দেওয়ার ইচ্ছা আছে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী, এখান থেকে একটা রচনামূলক সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত আমাদের অবশ্যই আসবে। পরীক্ষা খুব নিকটে চলে আসছে, তোমরা ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো। আমাদের হোয়াটসঅ্যাপ খোলা আছে এবং আমাদের ভিডিওতে কমেন্টস করতে পারো। আমরা এখানে যদি কোনো প্রবলেমে পড়ো, ফেস করো, তাহলে আমরা এই প্রবলেম থেকে কি করব, আমরা পরবর্তীতে আবার একটা ক্লাস নিয়ে বুঝে দেওয়ার চেষ্টা করব। আর আমার এই কোচিং হোমটা আবদুল্লাপুর রেল লাইনের পাশে কুটবাড়িতে অবস্থিত। এখানে যদি আমাদের কোনো ভালো স্টুডেন্ট 9, 10 এবং নবম দশম এবং এসএসসি অর্থাৎ আমার কোচিংটা হলো এসএসসি এবং এইচএসসি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ এবং ফিজিক্স, এই তিনটা সাবজেক্টের উপর মূলত আমি একাই কোচিং করাই, আর কেউ নয়। আর ডিপ্লোমার সব সেক্টরের যত সেক্টর আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড সেক্টরের ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রি পড়াই। যদি আগ্রহী কোনো স্টুডেন্ট এবং ভালো স্টুডেন্ট পড়ার শিক্ষার্থী থাকো, আগ্রহী শিক্ষার্থী থাকো এবং মেরিটোরিয়াস যদি কোনো স্টুডেন্ট থাকে শিক্ষার উদ্দেশ্যে, যারা ভালো রেজাল্ট করার উদ্দেশ্যে, তাদেরকে আমাদের এই কোচিংয়ে কিছু স্টুডেন্ট ভর্তি করানো হবে। আগ্রহী ছাত্ররা আমাদের এই কোচিংয়ের করার জন্য করতে চাইলে আমাদের এই নম্বরে যোগাযোগ করতে পারো, অথবা আমার হোয়াটসঅ্যাপে কমেন্টস করতে পারো। আমরা এখানে এই পলিনোমিয়াল ইকুয়েশনটা আজকে এখানে শেষ করলাম। পরবর্তী পলিনোমিয়াল ইকুয়েশন আরও দুইটা ম্যাথ আছে যা করে দেওয়ার দরকার ছিল, আর যদি আমরা আরেকটা ক্লাস করি তাহলে আমরা আবার পলিনোমিয়াল ইকুয়েশনটা করে দেব। আরও সুপ্রিয় শিক্ষার্থী, আবারও বলি, যারা দেশ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে, টেকনিক্যাল বোর্ডের আন্ডারে যত ডিপ্লোমা সেক্টর আছে, সবারই ম্যাথ যেহেতু একই, তোমরা যেখান থেকে দেখতেছো না কেন আমার এই অঙ্কগুলি তোমরা যদি করো, তাহলে আশা করি 100% উত্তর করতে পারবা। আবারও বলি, যদি তোমরা বলে থাকো তাহলে তোমরা কি করো, আবার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখো, যাতে নতুন কোনো ভিডিও আসলে নোটিফিকেশন চলে আসে। সামনে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ এবং এই আশা রাখি যাতে তোমরা উপকৃত হবে ভিডিওগুলো দেখলে। আমরা পরবর্তী ভিডিওতে আবার ইনশাল্লাহ এটা নিয়ে আরেকটা ভিডিও করব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো এবং ভালো থাকো। দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।